আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থেকে আমি ধারাবাহিকভাবে ফটোশপের যে টুলস গুলো আছে, গুরুত্বপূর্ণ টুলস গুলো আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। গত পর্বে আমি দেখিয়েছি আসলে ফটোশপের ইন্টারফেসটা দেখিয়েছি এবং সাথে দেখিয়েছি কিভাবে একটি ডকুমেন্ট তৈরি করতে হয়, কিভাবে একটি নতুন পেজ তৈরি করতে হয়। আজকে আমি দেখাবো টুলবারের যে প্রথম যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে কাজ দেখাবো। আস্তে আস্তে আমি সবগুলোই দেখাবো। এই যে আমার যে সফটওয়্যার, আমি কিন্তু ফটোশপ সফটওয়্যারটি আমি ওপেন করেছি অলরেডি। এটি আমার একটি ক্লায়েন্টের কাজ। এই কাজটি আমার এক ক্লায়েন্টের জন্য আমি করেছিলাম। সেই কাজটি আমি আপনাদের সামনে আমি দেখাচ্ছি আর কি। এই যে আমার যে টুলবার, এইটা হচ্ছে আমার টুলবার। এই টুলবারটি দেখুন, এই যে এখানে যে অ্যারো চিহ্ন আছে, এটা কিন্তু এভাবে এখানে যদি আমি প্রেস করি তাহলে দেখুন এটি কিন্তু লম্বে ভাবে এটি হয়ে যাচ্ছে। আবার আবার যদি আমি এটিকে এখানে প্রেস করি তাহলে দেখুন, অ্যারোতে যদি আবার প্রেস করি তাহলে দেখুন আবার আগের মতো হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে একটু প্রেস করে ধরে রাখি লেফট বাটন, মাউসের লেফট বাটন, আমি যে হোয়াইট অ্যারো আছে এখানে যদি প্রেস করে ধরে রাখি তাহলে দেখুন এডিট টুলবার। আপনি এখানে চাইলে আপনার শর্টকাট কি এডিট করে নিতে পারেন। আমি আগের টিউটোরিয়াল এগুলো ডিটেলস বলেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই মুভ টুলের আন্ডারে দেখুন আরো একটি টুল আছে, সেটি হচ্ছে আর্টবোর্ড টুল। আজকে মূলত আমরা এই দুইটি টুল নেই দেখবো আর কি, কথা বলবো। এই দুইটা টুলের কাজ মানে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুব একটা কঠিন না, মানে অতি সহজ দুইটি টুলস। এই মুভ টুলটি হচ্ছে কোনো অবজেক্টকে আপনি যদি মুভ করাতে চান, আপনারা এর সাইডের নামটি দেখেই বুঝতে পেরেছেন অলরেডি। মুভ টুল মানে নড়াচড়া করানো। কোনো অবজেক্টকে যখন আপনি মুভ করাবেন সেক্ষেত্রে মুভ টুলটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটির শর্টকাট কি হচ্ছে ভি। এবং নিচে যে আরো একটি অপশন আছে আর্টবোর্ড টুল, সেটিরও শর্টকাট ভি। দুইটি আপনি একইভাবে কাজ করাতে পারবেন এবং দুইটি কিভাবে কাজ করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন আমি দেখাবো। প্রথমে আমি যদি মুভ টুলটি সিলেক্ট করি, আমি আমার এই ডিজাইনটি ওপেন করার মানে হচ্ছে আমি মুভ টুল দিয়ে আমার যে প্রত্যেকটা ডিজাইন আছে, ডিজাইনের যে লেআউট আছে, এই লেআউট গুলোকে আমি আলাদা আলাদা করে আপনাদেরকে আমি দেখাবো। আমি যখন এই মুভ টুলটি সিলেক্ট করলাম তখন দেখুন আমার মাউস আমি আমার ডিজাইনের উপর যেখানেই নিচ্ছি না কেন, সে কিন্তু এক আলাদা আলাদা বক্স আকারে সে আমাকে মানে দেখাচ্ছে। এই যে দেখুন, এটি আমার একটা লেয়ার, এটি একটা লেয়ার, এটি একটা লেয়ার, এটি একটা লেয়ার। এই যে দেখুন আমার কিন্তু আলাদা আলাদা লেয়ারে এগুলো বসানো। এই যে দেখুন। আর মুভ টুল, এই যে দেখুন, আমি যখন মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যখন কোন অবজেক্টের উপর ক্লিক করব তাহলে দেখুন সে এর চারপাশের যে রেক্টেঙ্গল সেটা কিন্তু ভিজিবল আকারে দেখা যাচ্ছে। এখন আমি এটাকে লেফট বাটন প্রেস করে যদি আমি এটাকে ধরি, এই যে দেখুন এটাকে কিন্তু আমি এখন মুভ করাতে পারছি। এই যে দেখুন, আমি কন্ট্রোল জেড চেপে এখানকার পিছনে যাওয়ার জন্য, অর্থাৎ রিডোতে যাওয়ার জন্য আপনার কন্ট্রোল জেড চেপে আপনি পিছনে যেতে পারবেন। একদম অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো কাজ। এই যে দেখুন আমি কন্ট্রোল জেড চেপে এটাকে আমি পিছনে নিয়ে আসলাম। এখানে লেয়ারের বিষয়টা আপনার ফটোশপ ইলাস্ট্রেটর প্রায় সেম। আপনি এখান থেকে নিজে থেকেই আপনি লেয়ার ক্রিয়েট করে নিতে পারেন। এই যে দেখুন, আমি যদি এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে নিই, এই যে দেখুন এখানে লেয়ারটাকে সিলেক্ট করে নিয়ে আমি যদি কোনো ডিজাইন করে সেই ডিজাইনটি ওই লেয়ারের উপরে চলে যাবে। তাছাড়া আপনি যদি সরাসরি কোনো ড্র করতে চান সেটাও লেয়ার আকারে চলে যাবে। তো আমরা এখন আর ওই লেয়ার বিষয় নিয়ে বেশি দূর যাব না, কারণ লেয়ার বিষয় নিয়ে ডিটেলস আমরা সামনে আরো আলোচনা করব। এই যে আমাদের যে মুভ টুলের কাজ সাধারণত এটাই যে কোনো অবজেক্টকে যখন আমরা মুভ করাবো এক জায়গা থেকে অন্য জায়গা, তখন আমরা সাধারণত মুভ টুল ব্যবহার করে থাকি। এখন এর নিচে যে আরো একটি টুল আছে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলের কাজ কি? আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে আপনি যখন একটি ডকুমেন্ট তৈরি করবেন, তখন ডকুমেন্টে যখন কপি ডকুমেন্ট তৈরি করতে যাবেন তখন আর্টবোর্ড টুলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি যদি এইখানে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, এই যে দেখুন, এবং আপনাকে কিন্তু আর্টবোর্ড যখনই আপনি কাজ করাবেন তখন কিন্তু আপনাকে যখন নতুন ডকুমেন্ট তৈরি করবেন সেই ডকুমেন্টের যে
ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনের পাশে দেখুন ওরিয়েন্টেশনের পাশে আর্ট বোর্ডস নামের একটি অপশন আছে, সেইটিকে টিক মার্ক করে দিতে হবে। তাছাড়া কিন্তু আপনি নতুন পেজে গিয়ে আর্ট বোর্ডের কোনো অপশনকে কাজ করাতে পারবেন না। আমি যদি এখানে এই প্রথমে যদি আমি আর্ট বোর্ড অপশনটিকে তুলে দিই, তাহলে দেখুন আমার একটি নতুন পেজ তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এইটিকে আমি কাজ করাতে পারছি না। দেখুন এই যে এইটিকে আমি আর কোনো কাজ করাতে পারছি না। স্বাভাবিকভাবেই আমি যদি এটাকে নর্মাল লেয়ারেও করি, তারপরেও দেখুন এটা হবে না। এই যে হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার সময় যদি আমি এখানে আর্ট বোর্ডটাকে সিলেক্ট করে দিই, তাহলে দেখুন রেজাল্ট কি আসে। এই যে দেখুন আমি ক্রিয়েট বাটনে প্রেস করে দিলাম, দেওয়ার পর আমি কন্ট্রোল মাইনাস চেপে আমি আমার আর্টবোর্ডটাকে ছোট করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন এখানে আমি যখন আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দিয়েছি, সে কিন্তু আর্টবোর্ড 1, মানে আমার যে একটা আর্টবোর্ড আছে সেটাকে সে কিন্তু বলে দিচ্ছে। আবার এই নিউ ডকুমেন্ট ফাইলের মধ্যে কিন্তু আমার এই আর্টবোর্ড কথাটি উল্লেখ নেই, কারণ আমি আর্টবোর্ড কথাটি এখানে টিক মার্ক করে দেইনি। আমি আমার এই আর্টবোর্ড থেকে এখন আমি চাচ্ছি যে আমার এই আর্টবোর্ডের সাইডে আমার এরকম আরো নিউ ডকুমেন্ট দরকার। এই যে দেখুন আমি এই যে এখানে যাওয়ার পর আমি আর্টবোর্ডটি সিলেক্ট করব, করার পরে আমি আমার এই যে লেয়ার এটিকে যদি আমি সিলেক্ট করি, এই যে দেখুন সিলেক্ট করার পরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টবোর্ডের চারপাশে কিন্তু আমার প্লাস চিহ্ন দেওয়া আছে চারপাশে। এখন যদি আপনারা চান যে আমি এই প্লাসের উপরে যদি লেফট বাটন প্রেস করি, লেফট বাটন দিয়ে ক্লিক করি, তাহলে দেখুন সে চারপাশে কিন্তু আমার লেআউট বাড়ছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে এগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। এগুলো এই আর্টবোর্ডটি সাধারণত মাল্টি পেজের যে ফ্লায়ার ব্রোশিয়ার ডিজাইন, পোস্টার ডিজাইনের যে কাজগুলো সাধারণত সেই কাজে আমরা ব্যবহার করে থাকি। সিঙ্গেল পেজ কোনো ডিজাইনের জন্য আমরা এগুলো সাধারণত ব্যবহার করি না, কারণ সিঙ্গেল পেজ তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে সিঙ্গেল পেজ দিয়ে আমরা তো একটা পেজের মধ্যেই এটাকে কভার করতে পারবো। তো বন্ধুরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। আমাদের যে মুভ টুল, আর্টবোর্ড টুল, দুইটা নিয়ে আমি অনেক সুন্দরভাবে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।